তাহলে আমি এখন পড়াবো হচ্ছে 10.5, ঠিক আছে 10.5। এইখানে মানে ম্যাক্সিমাম পোলাপান এই ম্যাথগুলো বুঝছো গুরুত্ব সহকারে করে না, যার ফলাফল হয়েছিল আমাদের সময়। আমরা 2017 সালে পরীক্ষা দিয়েছিলাম, তো এই 2017 সালে একটা কোশ্চেন আসছিল খ নাম্বারে, মানে ইন্টিগ্রেশন তো বুঝোই 3টে প্রশ্ন আসে, কতে একটা পিচ্ছি ম্যাথ আসে, আর খতে 4 মার্কস আর গতে 4 মার্কস। তো এই গতে ইউজুয়ালি 10.6 থেকে আসে অথবা 7 থেকে আসে, এটা মনে রাখবা। গতে শিওর থাকবে 10.6 অথবা 10.7, একদম শিওর। বেশিরভাগ কেজি 10.7 থেকে আসে, বেশিরভাগ কেজি, ঠিক আছে। এরিয়া 10.7 হচ্ছে কী বলতো, এরিয়া। আর খতে ইউজুয়ালি 10.6 থেকে বেশি আসে। তো মানে আমি তোমাদের বলছিলাম যে 10.1 থেকে 10.4 পর্যন্ত কী বলো একটু কম ইম্পর্টেন্ট, 10.1 থেকে 10.4 কী বলো একটু কম ইম্পর্টেন্ট। মানে স্যাররা ইউজুয়ালি সবগুলো 10.6 যেহেতু তোমার লিমিট দিয়ে আছে, মানে তুমি যে জিনিসগুলো 10.1 থেকে 10.4 পর্যন্ত করবা সেই জিনিসগুলো জাস্ট লিমিট দিয়ে, মানে একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট দিয়ে 10.6 আওয়ার আছে। কথাটা বুঝতেছো? তো স্যাররা যদি তোমার 10.6 থেকে একটা ম্যাথ দিয়ে দেবে, তোমার দুইটা জিনিসের কী হয়ে যেতেছে, তুমি ম্যাথটা পারতেছো কিনা সেই সাথে লিমিটটা হ্যান্ডেল করতে পারতেছো কিনা। আমার কথাটা কীগুলো কি বুঝতেছো? এই জন্য স্যার 10.5 থেকে ইউজুয়ালি ম্যাথ দেয় না। তো এই 2017 সালে কিন্তু এই 10.5 থেকে ম্যাথ দিয়ে দিচ্ছে আমাদের সব বোর্ডে। তো এমনও হইতে পারে যেটা আসতে পারে, বুঝছো? 10.5 থেকে ম্যাথ আসে না জিনিসটা এমন না। মানে তোমার সহজ কথা বলতে চাইছি, চ্যাপ্টারটা গুরুত্ব সহকারে বলো, এটা মেইন কথা, বুঝছো? তবে এইখানে ম্যাথগুলো করার সময় আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন পড়ে আসছো বাচ্চা গেলে সামি, রাইট মিয়া 19 পাস করলো কেমনে? হ্যাঁ বলো পার্শিয়াল ফ্র্যাকশন বাংলা বলো। পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশন বাংলা কি বলো? আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ বলো তো, আংশিক ভগ্নাংশ কই পড়ছো? এই বলো তৌসি বলো, কই পড়ে আসছো? 4-এ গিয়েছে, 19-এর কথা বলতেছি ভাই। একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা তুমি পার্শিয়াল ভগ্নাংশে প্রকাশ করবা, মানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো, সেটা কই পড়ে আসছো? 19-এ হায়ার ম্যাথের চ্যাপ্টার 2-তে পড়ে আসছো, বুঝছো? তোমরা এক্সাম্পলের ম্যাথগুলো ভালো করে করতো, মনে আছে? এক্সাম্পল 18, 19, হ্যাঁ 18, 19, 20, 21, 22, এই চার পাঁচটা ভালো করে করতাম। আর এক্সারসাইজের ম্যাথগুলো মনে করতো না ঠিকভাবে, কারণ পরীক্ষা ওই এক্সাম্পলগুলো সারা দিত, একদম ওইগুলো সবাই করে দিত, বুঝছো? তো আমি ফার্স্টে আমি টাইপ 1 শুরু করতেছি, আমি টাইপ ধরে ধরে পড়বো, ঠিক আছে? টাইপ 1, টাইপ 1 হচ্ছে, আমি বলি এটাতে এই ইংলিশ কিন্তু জানি না, তোমরা পর বিপদে বললে আমার কিছু করার নাই। আচ্ছা তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি, বলো 3/4 আর একটা হচ্ছে 4/3, ঠিক আছে? বলো তো এটা কী ভগ্নাংশ বলে, এটা কী ভগ্নাংশ বলে? এই যদি বলো না ক্লাস 4-এ পড়ে আসছো, এটা ক্লাস 4-এ পড়ে আসছো, বলো তো এটা কী ভগ্নাংশ বলে, এটা কী ভগ্নাংশ বলে? আচ্ছা দেখো, তাহলে টাইপ 1 হচ্ছে যদি লবটা হর থেকে কী হয়, ছোটো হয়, এই লবটা যদি ছোটো হয় তাহলে সেটা কী বলে বলো? প্রকৃত ভগ্নাংশ না? প্রকৃত ভগ্নাংশ। আর ইংলিশে কী বলে বলো? প্রপার, প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? ফ্র্যাকশন। আর যদি লবটা যদি বড় হয়, হরটা যদি ছোটো হয়, সেটা কী বলে? ইমপ্রপার না? ইমপ্রপারে বাংলা কী বলো? অপ্রকৃত, ঠিক আছে? তো আমি টাইপ 1 পড়াইতেছি, এটা প্রকৃত বা প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? টাইপ 1 নাম কী বলো? প্রকৃত বা প্রপার ফ্র্যাকশন। তো এইখানে তো আর তুমি ভ্যালু দেখবে না, এখানে তুমি দেখবে হচ্ছে পাওয়ার। কী দেখবে বলো তো? ভেরিয়েবলে পাওয়ার, ঠিক আছে? একটা ম্যাথ শুরু করি, তাহলেই বুঝবা জিনিসটা। সবাই দেখো, তাহলে আমি একটা ম্যাথ শুরু করি, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ 2x/x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, ঠিক আছে? এটা dx, আমরা এটা ইন্টিগ্রেশন করতে চেয়েছি। আচ্ছা বলো উপরে কী আছে? 2x মাইনাস 1 আছে না? হ্যাঁ, তাহলে আমরা এইখানে যদি ইন্টিগ্রেশন করতে চাই সবার আগে করা লাগবে পার্শিয়াল। আর এইগুলো পার্শিয়াল কেমন করে এটা তোমরা কিন্তু জানো, ঠিক আছে? তাহলে আমি সবার আগে কী করবো? পার্শিয়াল করবো, ইন্টিগ্রেশন বাদ, ঠিক আছে? পার্শিয়াল করবো আগে। ধরো 2x মাইনাস 1/x ইন্টু x মাইনাস 1 x মাইনাস 2, বলো তো এটা পার্শিয়াল করা লাগে কেমনে? এটা একটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, এটা থার্ড ফাংশন। আচ্ছা বলো তো এটা প্রকৃত হলো কেমনে? এটা প্রকৃত বাই প্রপার হলো কেমনে বলো তো? এর কারণ হচ্ছে উপরে x-এর পাওয়ার 1, ভেরিয়েবল হচ্ছে x, তাহলে x-এর পাওয়ার কত বলো? 1, মানে ডিগ্রি হচ্ছে 1। আর নিচে x-এর পাওয়ার কত বলো তো? x কি হবে না জিনিসটা? মাল্টিপ্লাই করলে x-এর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, মানে ডিগ্রি কত হবে? 3 না? তাহলে উপরে x-এর ডিগ্রি হচ্ছে 1 আর নিচে x-এর ডিগ্রি কত? 3 না? তাহলে বলবা এটা হচ্ছে একটা প্রকৃত ফাংশন, মানে প্রপার ফাংশন। যদি প্রপার ফাংশন হয় তাহলে নিয়মটা হচ্ছে এই যে a বাই ফার্স্টের ফাংশনটা ধরবা, b বাই সেকেন্ড ফাংশনটা ধরবা, আর c বাই থার্ড ফাংশনটা ধরবা। এটা কি তোমরা জানো না? এগুলো কিন্তু পড়ে আসছো ভাই। যদি তোমার প্রকৃত হয় তাহলে নিয়ম হচ্ছে a বাই প্রথমটা প্লাস b বাই সেকেন্ডটা, যদি আরও থাকে তাহলে আরও লিখবা c বাই তৃতীয়টা। হচ্ছে x-এর ডিগ্রি, উপরে x-এর ডিগ্রি হচ্ছে 1 আর নিচে x-এর ডিগ্রি 3, তাহলে উপরে x-এর ডিগ্রি ছোটো, বুঝছো সবাই? এরপরে কী প্রসিডিওর ছিল বলো তো? এই ডিনোমিনেটর দিয়ে কী করা লাগে? সবগুলো মাল্টিপ্লাই করা লাগে না? মানে হর দিয়ে কী করা লাগে? মাল্টিপ্লাই করা লাগে। মাল্টিপ্লাই করলে কী হয়? ভাগ না, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে কি এটা ইন্টু এটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে না? বলে তো বাম পাশে কী থাকবে? বুঝতেছো? মানে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই কী বলো? x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, বলো তো এটা মাল্টিপ্লাই করলে কী হবে?
উপরে থাকবে শুধু 2x মাইনাস 1 লেফট হ্যান্ড সাইডে। বলো তো ডান সাইডে কী আসবে? এ এর সাথে অলরেডি একটা এক্স আছে না, তাহলে এক্স তো আসবে না, আর কী আসবে বলো তো? এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2। এই নাফাস বুঝতেছো নাকি? এ এর সাথে এ বাই এক্স আছে না, ইন্টু কত আসবে বলো? এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এক্স এক্স ক্যান্সেল হবে, তাহলে কী থাকবে? এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 থাকবে না? বলো তো বি এর সাথে কী আছে? এক্স মাইনাস 1 আছে, তাহলে কী আসবে বলো? হ্যাঁ, এক্স আর এক্স মাইনাস 2। তাই বলো তো অবশ্যই, বলো তো কী আসবে? সি এর সাথে এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1। সবাই কি বুঝছো? এই জিনিসটা বুঝছো সবাই? এরপরে বলো তো এক্সের কি ভ্যালু ধরা লাগে না? বলে এক্সের ভ্যালু আমরা কী ধরতে পারি? এক্সের ভ্যালু হ্যাঁ, আচ্ছা এটা ভুল লিখছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন তোমরা বলো এটা সি এক্স, হ্যাঁ এটা সি এক্স। এখন তোমরা বলো তো এক্সের ভ্যালু কি ধরা লাগানোর এরপরে কাজ কি বলো? আমাদের কাজ কি বলো? এ এর মান, বি এর মান আর সি এর মান বের করো। ঠিক আছে, এটা করার জন্য তো এইগুলো এই কাজগুলো করলাম। এরপরে কী করবা? এক্সের একটা মান ধরবা। বলো তো এক্সের মান কত ধরা যায় এখান থেকে? এক্স ইকলস টু 1 ধরা যায় না, আর এক্স ইকলস টু কি ধরা যায়? 2 ধরা যায়। তাহলে এক্স ইকলস টু 1 ধরো। বলে এক্স ইকলস টু 1 ধরলে লেফট হ্যান্ড সাইডে কত আসতেছে? এই যে এই পার্টটা 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে তো 1 না? আর বলো এক্সের মান যদি 1 হয়, বলো এক্সের মান 1টা কই থেকে পাইলা? এই এক্স মাইনাস 1 থেকে পাইলা না? বলো এক্স ইকলস টু 1 কই থেকে পাইলা? তাহলে যেখানে এক্স মাইনাস 1 থাকবে এখানে মান বসাবো না, কারণ এই ধরো এক্স এর মান যদি 1 বসাও, ভালো করে খেয়াল করো, এক্স এর মান যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 মানে কি 0 না? তাহলে এই পুরো পার্টটা 0 যেতেছে না? আমি নেক্সটে কিন্তু এই কথাটা বলবো না, যেহেতু এক্স মাইনাস মানে এক্স মাইনাস 1 থেকে আমি যদি 1টা পাইছি, তাহলে যেখানে এক্স মাইনাস 1 আছে এখানে বসাবো না। কথাটা বুঝছো? এখানে কি এক্স মাইনাস 1 আছে? তাহলে এখানে বসাও মান আসবে একটা। তাহলে বি ইন্টু 1, তাহলে বলো বি ইন্টু 1 আর কত বলো? 1 মাইনাস 2, সাথে 1 মাইনাস 2। আর এখানে কি 0 যাবে না, যেহেতু এক্স মাইনাস 1 আছে। সবাই এই কথাটা বুঝতেছে? যে 1 মাইনাস 1 0 হচ্ছে না, আর এখানে যাই আসুক কেন 0 তো হবে আলটিমেটলি। তাহলে বলতে এই মানটা কত আসে? বি, এটা কি মাইনাস বি আসে না? তাহলে বি ইকলস টু মাইনাস 1 আসবে আলটিমেটলি। যেটা বুঝছো কিনা? যদি মাইনাস বি ইকলস টু 1 হয় তাহলে বি কত আসবে? মাইনাস 1 না? আচ্ছা বলো এক্স এর মান কত বসাতে পারলাম? বলো 1 না? এর বলো তো এক্স এর মান কত বসাতে পারি? বসাও। এক্স ইকলস টু যদি 2 হয় তাহলে কী হবে বলো তো? নাফাস বলো বাম পাশে কত আসবে? 4 মাইনাস 1 মানে কি 3। আর বলো এই এক্স 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 ইকলস টু যে 2 পাইলে, এটা কই থেকে পাইলা? এক্স মাইনাস 2 থেকে পাইলো না? তাহলে এক্স মাইনাস 2 এখানে আসে, তো বসাবা না? এটা থেকে আসে, বসাবা না? তাহলে বসাবা কোনটাতে? লাস্টেটাতে না? তাহলে বলো সি ইন্টু 2 আর কি বলো 2 মাইনাস 1। সবাই কি বুঝছো? তাহলে কত আসে বলো তো? বসালাম না, এই যে 1 মাইনাস 1 0 যেতেছে। হ্যাঁ এই জন্য তো বলছি বসাবো না আর কি। এটা বুঝাইছি আর কি, বুঝাইছি আর কি, লিখি নাই তো। তাহলে বলো এটা কত আসে বলো? 2, এটা কত আসে? 2 মাইনাস 1 মানে কি 1 না? আর সাথে আছে 2, তাহলে 2 সি ইকলস টু কত? 3 না? তাহলে সি ইকলস টু কত আসে বলো? 3/2 না? সবাই কি এটা বুঝছো? এন্ড বলো তো আমি মান চাই কার কার? এ এর, বি এর, সি এর। আমি বি এর মান পেয়ে গেলাম আর সি এর মান পেয়ে গেলাম, তাহলে কার মান দরকার? বাট এক্সে কোনো মান বসানো যায়? আরও এক্সে কিন্তু আর মান বসানো যায় না, বুঝছো? এক্সে কোনো মান বসানো যায় না। তাহলে সহগ সমীকৃত করবা। কী করবা? সহগ সমীকৃত। এটা কী বলে? ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট, বুঝছো? তাহলে বাংলায় কী বলে বলো? সহগ সমীকৃত। সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। আর ইংলিশ ভার্সন যারা আছে তারা বলো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট। ইকুয়েটিং যে করবা কার কোএফিসিয়েন্ট করবা, মানে সহগ সমৃদ্ধ যে করবা এটা কার সহগ সমৃদ্ধ করবা? এক্স স্কোয়ার এটা করতে পারো, এক্স এটা করতে পারো। ঠিক আছে, বলো তো এ নাকি এক্স স্কোয়ার আছে? এই পাশে কিন্তু এক্স স্কোয়ার আছে, খেয়াল করছো? এই পাশে কিন্তু এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স স্কোয়ারের সহগ সমৃদ্ধ করি। এক্স স্কোয়ারের সহগ সমৃদ্ধ করে পাই, তবে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। কথাটা বুঝছো? বলো তো এই পাশে কোনো এক্স স্কোয়ার আছে? নাই মানে কি 0। ইকুয়ালের ডান পাশে, তাহলে ইকুয়ালটা দিয়ে নিবা। বলো তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কী আসবে? এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে কী আসবে? এক্স। আবার একটা এক্স মাল্টিপ্লাই করলে কী আসবে? কথাটা বুঝতেছো? এক্স স্কোয়ার কিন্তু একটাই আসতেছে, আর কোনো এক্স স্কোয়ার আসবে? মাল্টিপ্লাই করলে আর কোনো এক্স স্কোয়ার আসবে? বলো তো এক্সের সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আসে, এক্সের সাথে 1 মাল্টিপ্লাই করলে কি এক্স আসে, 2 এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্সই আসে, 2 এর সাথে 1 এটা মানে কনস্ট্যান্ট আসবে, মানে এক্স স্কোয়ার আসবে না। সবাই কি বুঝতেছো? তাহলে কি আসবে? এক্স স্কোয়ার আসবে না, এছাড়া আর কোনো এক্স স্কোয়ার আসবে? তাহলে তুমি এক্স স্কোয়ার বাদ দিবে, তুমি কি লিখবা? কোএফিসিয়েন্ট লিখবা। তাহলে কি লিখবে? শুধু এ লিখবা না? বাইরে সবাই বুঝছো? না বুঝলে বলো। তাহলে বলো তো, হ্যাঁ বললাম এই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 মাল্টিপ্লাই করো, বলতে কী আসবে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আসবে। এক্স স্কোয়ার মাইনাস কী বলছি? এক্স স্কোয়ার মাইনাস এই 3x প্লাস 2 আসবে। ঠিক আছে, এটা আসবে। তাহলে বলো তো এর সাথে এটা গুণ করলে কি শুধু এক্স স্কোয়ার আসবে না? আর কোনো এক্স স্কোয়ার আরও আছে? তাহলে এক্স স্কোয়ার যেহেতু আসতেছে, যেহেতু সাইডে লিখতেছি এর সাথে এক্স স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার আসে না? তাহলে তুমি শুধু এ লিখবা, মানে কোএফিসিয়েন্টটা লিখবা, সহগটা লিখবা। কথাটা বুঝছো? এ লিখবা। আর বলো তো এটা মাল্টিপ্লাই করলে কী হয়? bx স্কোয়ার মাইনাস 2bx না? তাহলে তুমি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত লিখবা? সবাই কি বুঝতেছো? বি লিখবা। আর বলো তো এনে কোনো এক্স স্কোয়ার আছে? আছে, দেখে বলো। এই তো সি এক্স আর এই যে এক্স, বলো সি এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে তো হয় সি এক্স, তাহলে তুমি কি লিখবা? সি লিখবা। আর কোনো এক্স স্কোয়ার আছে এনে? সবাই কি বুঝছো? এই তাহলে 0 আর এ তো জানি না, বি তো জানি, -1 বসে দাও। সি কত বলো? 3/2। তাহলে বলো তো এই কত আসবে? -1 এই পাশে আসে, তাহলে +1 আর -3/2, বলো তো এটা কত আসে? তাহলে এই কত আসে বলো তো একটু?
2 মাইনাস 3 তাহলে কত মাইনাস 1/2। সবাই কি বুঝছো? তাহলে এ এর ভ্যালু পাইলাম, বি এর ভ্যালু পাইলাম, সি এর ভ্যালু পাইলাম। মানে কি আমরা এই যে ভগ্নাংশটা আছে, মানে এই ফ্র্যাকশনটা আছে, এই ফ্র্যাকশনটাকে আমরা এই জিনিসটা লিখতে পারবো না, যেহেতু এবিসি পেয়ে গেছি। সবাই কি বুঝছো? পরে তো সিম্পল ইন্টিগ্রেশন। এই চ্যাপ্টারে তোমার ইন্টিগ্রেশন করা কোনো ব্যাপার না, জাস্ট সমস্যাটা কী বলো তো, এই পার্শিয়াল করাটা। যারা পার্শিয়াল করো এরা এই ম্যাথটা আর কি আবার খেতে করো না, ঠিক আছে? তাহলে আমি ভগ্নাংশটা লিখি, তাহলে আমি কী লিখবো? বাম পাশে লিখবো 2x পাই, এটা লিখবো। আর এ মানে কত বলো? মাইনাস হাফ না, তাহলে মাইনাস হাফ বাই কী লিখবো? এক্স। আর বি কত বলো? -1, তাহলে কী লিখবো? -1 বাই এটা। আর সি মানে কত? 3/2, তাহলে লিখবো 3/2 বাই এটা। ধর সবাই বুঝছো কিনা কথাটা? তাহলে এই কথা আমরা লিখে ফেলি। বলো তো কী আসবে? বলো ভগ্নাংশটা কী আছে একটু বলো তো সবাই। উপরে 2x - 1 আর নিচে কত ছিল? x ইন্টু x - 2। ফার্স্টে কী ছিল? a বাই x ছিল না? তাহলে বলো তো a কত পাইলাম? -1/2। এটা পাইলাম কত বলো? -1/2। দেখো -1/2 বাই কত বলো? x। পরে বলো b কত পাইলাম? -1 না, -1 বাই x - 2। আর c কত পাইলাম বলো? 3/2 না, তাহলে 3/2 কত বলো? বাই x - 2। যা সবাই বুঝছো কিনা জিনিসটা? এখন তো সিম্পল। আমরা 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 কী করছি বলো তো এতক্ষণ ধরে? বলো আমরা কি এতক্ষণ ধরে কী করছি? পার্শিয়াল করলাম না? বলো এখন আমরা তাহলে কী করবো? জাস্ট ইন্টিগ্রেশন করবো। আমরা কিন্তু ইন্টিগ্রেশন এখন করি নাই, এতক্ষণ ধরে যেটা করছি এটা কী বলে? সিম্পলিফিকেশন বলে না? এটা কী বলে? সিম্পলিফিকেশন। বাট আমরা আসলে এখন ইন্টিগ্রেশন করিই নেই, ঠিক আছে? আচ্ছা দেখো তো এটা সাইড করে লিখতে, আচ্ছা এটা সাইড করে লিখতে পারি এরকম। দেখো তো -1/2 সাথে 1/x লিখতে পারি না? এটা -1/x - 1 লিখতে পারি, আর প্লাস এটা 3/2, এটা 1/x - 2 লিখতে পারি। দেখো তো সবাই কি এই লাইনটা বুঝছো? আচ্ছা এখন বলো তো আমরা ইন্টিগ্রেশন করবো না? তাহলে ইন্টিগ্রেশন কী লিখবো বলো? উপরে কী ছিল? 2x - 1, আর নিচে কী ছিল বলো? x ইন্টু x - 1 ইন্টু x - 2। সবাই কি বুঝছো? এর সাথে কী ছিল? dx না? এখন বলো তো এই জিনিসটা তুমি কী পাইলা? এটা পাইলা না? তাহলে দেখো বলো -1/2 বলো ইন্টিগ্রেশন 1/x সাথে dx, মাইনাস বলো 1/x - 1 সাথে কি বলো? dx। পরে কি বলো? প্লাস 3/2 তো কনস্ট্যান্ট, বাইরে বাইরে করে দাও। আর 1/x - 2 সাথে কি আছে বলো? dx। যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলো কি লিখবে? বাইরে লিখবে। ধরো এখানে কনস্ট্যান্ট নাই, আর এটা কনস্ট্যান্ট আছে বাইরে লিখছি, এটা কনস্ট্যান্ট আছে বাইরে লিখছি। সবাই তো এই জিনিসটা বুঝছো কিনা? সবাই কি বুঝছো? ভাই এখন ইন্টিগ্রেশন করা খুব বেশি প্যাথারিক জিনিস, সিম্পল জিনিস। রিয়াদ বলো তো কী হবে? হ্যাঁ 1/x মানে কি? ln x না, ln x। আর মাইনাস এটা কত আছে? ln x - 1 না, প্লাস 3/2 এটা কত আছে? ln অফ x - 2। যারা সবাই বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ, রিয়াদ একটা ভালো কথা বলছে, যারা এক্স বলছে সে কি এক্স, কিন্তু আসলে এক্সই। খেয়াল করে দেখো, এক্স না বললে দেখো যারা এক্স বলছে তো এক্স না, সে কি x - 2 না? বলো এক্সের ডিফারেন্সিয়েশনগুলো কত হয়? 1। আর 2 এর গুলো কী হয়? তাহলে 1 - 0 মানে কি? নিচে 1 লিখলে কী হবে, না লিখলে কী হবে? বুঝতেছে কথাটা? যদি 2 মানে এক্সের সাথে কিছু একটা থাকতো, মানে 2x হইতো, তাহলে কিন্তু আবার এটা হইতো না। সবাই কথাটা বুঝতেছো? আর লাস্টে কি লাগবে? ইন্টিগ্রেশন শেষ না, তাহলে কি লিখবা? মানে বুঝতেছি ইন্টিগ্রেশন কত সহজ। তার সমস্যাটা কী হলো? পার্শিয়াল। সবাই কি বুঝছো এই ম্যাথটা? বলো কার কী সমস্যা আছে বলো। আচ্ছা দেখো এই ম্যাথটা কি আগের মতোই না প্রসিডিওর? এই বলো আগের মতোই প্রসিডিওর কেন বলো তো স্বামী? বলো আগের মতোই প্রসিডিওর কেন? কারণ উপরে এক্সের পাওয়ার কত বলো? 1, আর নিচে এক্সের পাওয়ার কত? 2। সো নিচে পাওয়ার বেশি আছে, সো ঠিক আছে, এটা দ্যাট ইজ প্রপার ফাংশন। প্রপার ফাংশন হলে কি আগের মতোই, ঠিক আছে? বাট ক্যাচারটা হচ্ছে নিচেটা ফর্মুলা ফালানো যায় না? ফর্মুলা ফালায় না ওকে কী লিখতে পারি বলো? x + 35, এটা কি লিখবে বলো? x + 5 আর কি বলো? এখন বলো তো আমার কী করা লাগবে? এটা আগে পার্শিয়াল করে নেওয়া লাগবে না? আগে আমার কাজ হচ্ছে পার্শিয়াল করে, ইন্টিগ্রেশন পরে, ঠিক আছে? তাহলে x + 35 বাই হ্যাঁ এই হিসাব বলো তো কী লিখবা বলো? a বাই কী লিখবা? হ্যাঁ x + 5। পরে কী লিখবা বলো? b বাই, এটা কি বুঝছো সবাই? বলো এরপরে কাজ কী ছিল? এটা ইকুয়েশন 1। হ্যাঁ বলো তো বলো এরপরে কাজ কী ছিল? হ্যাঁ মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই কত বলো? x + 5 আর কত বলো? x - 5। তাহলে কত হয় বলো? এই পার্টটা নিচে আছে, তাহলে এটার সাথে ইন্টু এটা না, তাহলে কী থাকবে? শুধু এটা থাকবে না? সবাই কি বুঝতেছো? তাহলে x + 35 বলো, এরপরে বলো a ইন্টু কত? x - 5 না, আর b ইন্টু কত বলো? x + 5। সবাই কি বুঝছো এই জিনিসটা? এটা কত ইকুয়েশন? বলো x এর ভ্যালু কত ধরতে পারি? -5। বলো x = -5 ধরো, -5 আগে ধরো, তাহলে -5 বলে কোথায় বলো? -5 + 30, তাহলে কত? 30 আসে না একবারে? আর বলো -5 বলে কি এটা লাগবে? লাগবে তো, এটা লাগবে, এটা লাগবে না। x + 5 থেকে -5 আসছে, ঠিক না? তাহলে কোথায় বলো? a ইন্টু -5 -5, তাহলে কোথায় বলো? -10 a কত বলো? 30 না, তাহলে a কত হয় বলো? -3। সবাই কি বুঝছো? আচ্ছা পরে বলো x এর মান 5 বসে দেবো নাকি? 5 বসালে কোথায় বলো? 40, বাম পাশে 40 না, আর এটা তো 0 হয়ে যেতেছে, ঠিক না? এটা আসবে না? বলো 5 + 5 মানে কত? 10 না, তাহলে 10b। সবাই কি বুঝতেছো? তাহলে বলো তো b কত আসে? 4। এটা হলো a আর b। বলো a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, তাহলে কি আমি সরাসরি ফ্র্যাকশনটা পেয়ে গেলাম না? বুঝতেছো? ইন্টিগ্রেশন তাহলে শেষ মনে করো, খালি আমরা জাস্ট বসিয়ে দিব, তাহলে বাইরে যাবো। তাহলে বলো ইন্টিগ্রেশন কত ছিল বলো? x + 35 বাই
এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ বলো তো এটা মানে কি ছিল এ বাই এটা ছিল না বলো এ কত পাইলে -3 তাহলে -3 একবার বাইরে দিয়ে দাও ভাই একবারে করতেছি বুঝতেছো আমি দিলাম বাড়াইতেছি না এ বাই কত লাগবে বলো এক্স প্লাস ফাইভ একটা সাথে ডিএক্স ছিল না এই যে তোমার ডিএক্সটা বলো এটা কি ছিল বি বাই এটা না তাহলে বি কত বলো 4 4টা বাইরে দিয়ে দাও বলো 4 ইন্টু কত বলো এক্স মাইনাস ফাইভ নাফাস বুঝছো কেন বলো এটার সূত্র কি 1/x ইন্টিগ্রেশন করলে কি হয় মনে রাখবা 10/4 যত ইন্টিগ্রেশন আছে সবগুলো দিয়ে লন এক্স সব লন এক্স যদি কিছু না পাও তাহলে লন এক্স লিখে দিয়ে আসবা বুঝছো এক দিন হয়তো একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে সব লন এক্স তাহলে লন কি বলো এক্স আচ্ছা আর একটা কথা বলি শোনো যদি লন লেখো না লনের পরে একটা মডুলাস দিবা বলতে কেন লনের পরে মডুলাস দিবা কারণ লনের ভিতরে ইউজুয়ালি নেগেটিভ হয় না তুমি লেখাও লন -5 দাও ইনফিনিটি আসে বুঝছো লনের ভিতরে কি হয় না -5 না তো এই জিনিসটা তুমি অলওয়েজ প্লাস দিবা লনের ভিতরে এলে যদি লনের ভিতরে কিছু না তাহলে কি দিবা মডুলাস দিবা আর প্লাস রেখে লিখবা লন এক্স মাইনাস ফাইভ বলো এক্স যারা এক্স বলছে কি এক্স হ্যাঁ এক্স প্লাস ফাইভ এক্স রে ডিফারেন্স নিলে কত 1 না 1 + 0 তাহলে নিচে 1 দিয়ে ভাগ করলে কি আর হবে এটা সেম কথা বুঝতেছো তো তোমাদের ইন্টিগ্রেশন এখানে শেষ এই টাইপটা বুঝছো একটা স্টুলে দেই এই টাইপের বাসা করে নিও আচ্ছা বলো এরকম যদি থাকে তাহলে করার প্রসিডিওরটা কি এটা কিন্তু টাইপ 1 এর ম্যাথই ঠিক আছে টাইপ 1 এর ম্যাথই একটু জাস্ট তোমাদের ধরায় দিই বাকিটা তোমরা করে নিও এই দেখো আমি লিখতে পারি এই জিনিসটারে জাস্ট নিচেটা একটু ভেঙে লিখতে পারি মিডল ফ্যাক্টরাইজ করতে পারি না এক্স কে মানে 6x - x + 6 লিখতে পারি এই জিনিসটা এই লিখতে পারি তাহলে কি হয় বলো তো নিচে এক্স কমানো তাহলে কি এক্স মাইনাস 6 না আর মাইনাস 1 কমানো লিখি এক্স মাইনাস 6 না সবাই দা বুঝছো কি না তাহলে নিচে কি আসে বলো এক্স প্লাস 1/x মাইনাস 1 আর এক্স মাইনাস 6 না অথবা এক্স মাইনাস 6 আগে যাই চাও বলে সমস্যা নেই এটা বুঝছো সবাই এরপরে পার্সেল করতে পারো না তো তোমরা জাস্ট এখানে দুইটা লাইন করে নিবা বাকিটা পারবা বাকিটা SW ঠিক আছে করে নিও পারো না করতে কি ধরবো না ফার্স্ট a/x - 1 আর কি ধরবো বলো b/x - 6 সবাই কি বুঝছো এই আর কি কয়টা করে নিও নেক্সট বলো এই টাইপ শেষ তাহলে হ্যাঁ আচ্ছা টাইপ 2 হচ্ছে পাওয়ার যদি সেম হয় পাওয়ার সমান হলে পাওয়ার যদি সমান হয় মনে রাখবা পার্শিয়াল করা লাগবে না পার্শিয়াল করতে হবে না ঠিক আছে যদি পাওয়ার উপরে আর নিচে কী হয় বলো সেম হয় পাওয়ার তো না অ্যাকচুয়ালি ডিগ্রি ম্যাক্সিমাম পাওয়ারে আসলে ডিগ্রি বলে ঠিক আছে আমি এটা ম্যাথ শুরু করি কত 2 না x² - 4 মনে আছে গতকাল কিরকম একটা ম্যাথ করেছিলাম তোমাদের dx ঠিক আছে দেখো সবাই দেখো তোমাদের গতকালকে একটা ম্যাথ করেছিলাম মনে আছে 10.2-তে নাকি 2তেই তো বলছিলাম যে একটা ম্যাথ আছে এটা তোমাদের 10.4 বা 5-এ করাবো সামনে হ্যাঁ ডিফারেন্টভাবে করেছিলাম যে উপরে নিচে সেম করে লিখতে হয় মনে আছে তুমি তো ছিল না মাথা নিতেছো আচ্ছা দেখো তো এইখানে আমি বলছি উপরে নিচে পাওয়ার সেম না বলো তো পাওয়ারটা মিলাও তো উপরে এক্সের পাওয়ার কত বলো 2 না আর নিচে এক্সের পাওয়ার কত 2 না যদি পাওয়ার সেম হয় তাহলে মনে রাখবা পার্শিয়াল করার দরকার নাই বাট 19 কিন্তু পার্শিয়াল করছিলাম কেমন বলো তো মানে আমি তো তোমার ইন্টিগ্রেশন করিনি আমার কথা বলতেছি যে পার্শিয়াল যদি করতাম পার্শিয়াল কেন করতাম বলো তো 1+ লিখতাম মনে আছে উপরে নিচে সে পাওয়ার সেম হইলে আসলে বাদ দাও যেহেতু করতেছি না ম্যাথে লাগতেছে না বাদ তোমাদের বলতেছি না 19-এ পার্শিয়াল শিখছিলাম বাট এটা লাগবে না এখানে যদি উপরে নিচে পাওয়ার সেম হয় তাহলে কী করবা এটা বলতেছি নিচের মতো করে লিখবা কী করবা নিচের মতো মানে কি এটা কি নিউমারেটর না এটা কি বলো ডিনোমিনেটর না এই উচ্চারণ পাই না হবে কিছু একটা এটা বলো লব এটা বলো হর তাহলে এই হরের মতো করে লবটা লিখবা ঠিক আছে তাহলে x² - 4 + 4 আর নিচে কি বলো x² - 4 এটা কি বুঝছো সবাই উপরে লিখতে পারি এই জিনিসটা -4 কলম আর +4 কলম তাহলে কি x² থাকতেছে না সবাই কি বুঝছো এর বলো তো আমি কি ভাঙতে পারি কলমটা হয়ে গেল এই দাও তো এটা লিখতে পারি এরকম x² - 4 এটা আবার এই যে 4 এটা লিখতে পারি দাও তো সবাই বুঝছো কিনা সামি বুঝছো নাফাস বলো তাহলে কি বলছি বলো এই যে আমি তো লিখতেছি পরের লাইনে এটা লিখবো না সরাসরি 1 লিখবে এটা কি 1 হয় না আলটিমেটলি নেক্সট লাইন থেকে এটা লিখবো বলে কি লিখবো 4 বলতেছে না 4টা বাইরে নিয়ে না একবারে হ্যাঁ 1 কত বলো x² - 4 বলো 4টা বাইরে নিয়েছি কেন নাফাস কি বলতেছিলাম কনস্ট্যান্ট হ্যাঁ আচ্ছা বলো x² - 4 কি ক্যান্সেল আউট না তাহলে কি থাকতেছে বলো 1 না 1 আবার লেখা লাগে শুধু dx লিখবা +4 দাও তো এটা লিখতে পারি x² - 2² লিখতে পারি এন্ড আমি দুটো কথা বলবো এই দুটো সূত্র যারা মুখস্থ করবে এরা পারবে না শিওর থাকে বুঝছো যেমন সামি ও কিন্তু মুখস্থ করে ও কিন্তু পারবে না ঠিক আছে তা আমি এখন দুটো সূত্র শিখে দিচ্ছি তোমরা বুদ্ধি দিয়ে মনে রাখবো তো এগুলো মুখস্থ করলে তাহলে পারবো না যেমন সামি বুঝছো এই তো ইন্টিগ্রেশন যদি x² - a² থাকে ঠিক আছে x² - a² তাহলে মনে রাখবা 1/2 লন বলো তো x² - a² এর সূত্র কি x + a × x - a না
তাহলে মনে রাখবা উপরে লিখবা এক্স মাইনাস এ আর নিচে লিখবা এক্স প্লাস এ, এখানে কিছু বলি নাই দাঁড়াও। আর নিচে আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যত এটা সেম না জিনিসটা, জাস্ট এক্স আগে আর এটা থেকে জাস্ট এ আগে না, তাহলে সূত্রটা একই রকম 1/2a লন এই এক্স সরি এ প্লাস এক্স, বলো তো এটা কি আসবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি? বলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি? এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স না? তাহলে প্লাসটা আগে লিখবা আর মাইনাসটা পরে লিখবা, ঠিক আছে? আচ্ছা এখানে খেয়াল করছো, দাও মাইনাসটা আগে লিখছিলাম প্লাসটা পরে লিখছিলাম, কিছু বুঝে নেই এখন, ওয়েট করো। দাও 1/2 এর সামনে লিখছি, এটাতে 1/2 এর সামনে লিখছি, পরে লন লিখছি, এটাতে লন লিখছি, খেয়াল করছো? কিন্তু বলো তো এটা 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 ভাঙলে কি হয়? এক্স প্লাসে আর এক্স মাইনাসে না? খেয়াল করে দাও, ফার্স্টে কি লিখছি মাইনাস, পরে কি লিখছি প্লাস। আর এটা কি হয় বলো? এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স না? দাও ফার্স্টে কি লিখছি প্লাস, পরে লিখছি মাইনাস, এর মানে কি এটা উল্টো লিখছি না? মনে রাখবা এক্স হচ্ছে ভেরিয়েবল না, এক্স কি ভেরিয়েবল না? ভেরিয়েবলের সময় উল্টো হয়, ভেরিয়েবলের সময় কি হয় বলো? উল্টা হয়, এই জিনিসটা মনে রাখবা, একটু মনে রাখবা জিনিসটা, বুঝছো? উল্টো হয় মানে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ, দাঁড়াও বলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি হয়? এক্স প্লাস আর এক্স মাইনাস এ না? তাহলে এক্স মাইনাস এটা আগে লাগবে, এক্স প্লাস এটা পরে লাগবে, এটা বলছো। খুব বেশি কোনো কাজ কাম বলছি না, নামাজ তুমি চুপ থাকো। এই দেখো মুখস্থ করা আর মনে রাখা সেম না। আচ্ছা দেখো বলো ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স, ঠিক আছে? আচ্ছা বলো 4, বলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সূত্র কি বলো? আমি বলবো, এই যে এটা ঢাকিয়ে দিলাম, আমি বলো 1/2a, হ্যাঁ বলো লন অফ, বলো এক্স প্লাস 2, বলো এক্স প্লাস 2 আর নিচে কত বলো? এক্স মাইনাস 2, মানে এক্স এর সময় উল্টো হবে না বলছি না? তাহলে উপরে হবে কত বলো? এক্স মাইনাস 2 আর নিচে কত হবে? ভাই কি কিছু বলতে চাও? বলতে চাও না? তাহলে বলো 2 আর 2 কত 4 না? এই 4 আর এই 4 কত ক্যান্সেল আউট না? ঠিক আছে, আর ওটা তো বুঝেই বললাম এটা। এই দাও এই 4 আর এই 4 ক্যান্সেল আউট, একবার করলে বুঝবো না, তাহলে এটা লিখতে চাইতেছি না, ঠিক আছে? লন অফ কত বলো? এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2, ঠিক আছে? এটা অ্যান্সার। বুঝার যে বুঝে না সে আসে না আজকে, এটা বুঝছো সবাই? হ্যাঁ নিচে 4, বলো তো এটা কেন করবা? আগে নতুন না, আগে উপরেটাকে ঠিক করো ভাই, বলছি না উপরেটা কী করো? নিচের মতো করে আনবা ভাই, আগে নিচে এক্স মাইনাস 4 আছে, আগে এক্স মাইনাস 4 লাগবে, পরে যা করো করবা। আমার কথা বুঝতেছো? নিচে কত আছে বলো? এক্স মাইনাস 4 আছে না? আর উপরে কী করবে? আগে এক্স মাইনাস 4 লাগবে, বলো তো বেশি কি লেখছি কম কি লেখছি হিসাব করো। -4 লেখছি, বাট তুমি তো হ্যাঁ প্লাস 3 হবে, এটা কি বুঝছো সবাই? পাওয়ার সেম আছে না উপরে নিচে, তাহলে নিচেটাকে মতো আগে করে লিখে নিবা, পরের চিন্তা পড়ে ভাই। সবাই কি কথাটা বুঝতে পারছো? তাহলে বলো তাহলে কী হবে? এটা বাই এটা না? আর এখানে কী আসে বলো? এটা বাই এটা না? তাহলে বলো কী আসে? এটা বাই এটা মানে কি 1 না? ডিরেক্ট লিখবো আমি ডিএক্স, ডিরেক্ট কী লিখবো বলো? ডিএক্স। আর 3 কি কনস্ট্যান্ট না? বাইরে নিয়ে নাও, হ্যাঁ পরে কি বলো? 1/, একবার লেখো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার না? তো যারা এক্সপার্ট আছে এগুলো 1 2 লাইন করে ফেলবা, বুঝছো? বলো তো ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স না? আর 3 রিয়াদ বলো তো এটা সূত্র বলো 1/2 × 2 না? 1/2 × 2, আর লোন অফ কি বলো? উপরে হচ্ছে এক্স মাইনাস 2 আর নিচে কি বলো? এক্স প্লাস 2। বলছিলাম ভেরিয়েবল আগে থাকলে আগে লিখবো মাইনাস, পরে লিখবো প্লাস, আর লাস্টে কি লিখবো বলো? প্লাস সি, বুঝছো? তাহলে কি হয়? এক্স প্লাস 3/4 লন এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 আর হচ্ছে প্লাস সি, এটা অ্যান্সার। সবাই কি বুঝছো? দেখো টাইপ 3, ঠিক আছে? টাইপ 3 অ্যাকচুয়ালি তোমার পরীক্ষা বলছিলাম না যে একটা ম্যাথ করাবে একটা ম্যাথই আসবে, বা টাইপ একটা টাইপ করাবো এটাই আসবে, এই যে এটা পরীক্ষা আসবে, বুঝছো? এই টাইপের পরীক্ষা আসবে। এটা বলে এই কমপ্লেক্স জিনিসটা, মানে কমপ্লেক্স যদি রুট হয়, ঠিক আছে? কোনো রুট যদি কমপ্লেক্স হয়, বাট 9 10 তোমাদের স্যার এই কথাটা বলে নাই, কেন বলে না জানো? তখন তো কমপ্লেক্স চিন্তা না, কমপ্লেক্স চিন্তা তখন কমপ্লেক্স জিনিসটা পড়ছো তো ইন্টারমিডিয়েট উঠা, ইন্টারমিডিয়েটের ম্যাথ সেন্ড ব্যাপারে চ্যাপ্টার 3-তে পড়ছে, ঠিক না? আচ্ছা তাহলে আমি একটা ম্যাথ শুরু করি, আমি আজের কথা বলে বুঝবো না, আমি ম্যাথ শুরু করি তাহলে বুঝবো। দেখো এই ম্যাথটা আছে তোমাদের 5-এর 1, তোমাদের পরীক্ষা দাও এই ম্যাথটা সবচেয়ে বেশি আসছে এই চ্যাপ্টার থেকে। এক্স ডিএক্স আর নিচে কত বলো? এক্স মাইনাস 1 আর সাথে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এক্সাম বলা যাও দাও এই সেম ম্যাথটা আছে, জাস্ট এক্স স্কোয়ার প্লাস 4 আছে, আমি দুইটাই করে দেবো, ঠিক আছে? একই ম্যাথ অ্যাকচুয়ালি, আমি দুইটাই করে দেবো। এখন এই ম্যাথগুলো করার একটা প্রসিডিওর আছে, তোমরা বলো তো এখান থেকে বলো তো রিফাত বলো তো এক্সের সলিউশনটা কত? 1 না? মানে এইখান থেকে বলতেছে এই যেটা থেকে, আর কেউ বলতে পারে এটা সলিউশন কত এক্সের? না হইল না তো, কমপ্লেক্স চলে আসে না? এটা এক্স স্কোয়ার প্লাস 1 = 0, এক্স স্কোয়ার প্লাস 1 = 0 নাফাস বললো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 না? তাহলে বলো তো এক্স কত হবে? √-1 না? মানে কি জিনিসটা কমপ্লেক্স তো? কমপ্লেক্স না? প্লাস মাইনাসে আসবে, যাই হোক এটা তো কমপ্লেক্স জিনিস, তো যদি কমপ্লেক্স চলে আসে তাহলে এই জিনিসটা অন্য প্রসিডিওর করা হবে। হ্যাঁ কারে মাংবা কিছু বলো নাই, হ্যাঁ আচ্ছা বলো। আচ্ছা তাহলে আমি এটা করতে চাই, হ্যাঁ ঠিক আছে? এটা আমি একটু পরে চলে না ঝামেলা হয়ে গেলে, তাহলে ম্যাথটা পরে পেজে শুরু করি, সামের জন্য এই পেজে শুরু করছিলাম। এক্স বাই কত বলো? নিচে কত ছিল? এক্স মাইনাস 1, হ্যাঁ আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা বলো তাহলে এটা কী হয়? এ বাই এক্স মাইনাস 1, আর এটা কোথায় বলো? বি বাই এক্স স্কোয়ার প্লাস 1। সবাই কি জিনিসটা বুঝছো? কারণ কোনো কোশ্চেন নাই? রিয়াতে কোনো কোশ্চেন আছে?
তোমার কোশ্চেন নাই, তাহলে তুমি 9 কেউই পড়া লাগবে না। এটা দুইবার হবে না? এই দাও, এটা হবে bx প্লাস c, বুঝছো? মনে রাখবা যদি কোনো জিনিসটা কমপ্লেক্স রুট হয়, যদি কোনো রুট কি হয় কমপ্লেক্স হয়, তাহলে মনে রাখবে এনে হবে দুইটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে কয়টা বলো তো? আর ভাই bx প্লাস c কেন করছে ভাই, আমি এটা আবিষ্কার করি নাই, তো আমার জিজ্ঞেস করো না, ঠিক আছে? তো তোমরা এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? bx প্লাস c, bx প্লাস c, এটা বুঝছো সবাই? কারণ কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা আগে আগে কি দেখে নিব যে অবাস্তব হবে। হ্যাঁ, অবস্থা হবে কিনা দেখে নিবা, বুঝছো? তাহলে তোমার একটু জিজ্ঞেস করি, এর জিজ্ঞেস করি, বলো হিসেব বলো, তোমার জিজ্ঞেস করে দিই তোমার কেমন বুদ্ধি আছে। বলো এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে বলো তো কী লিখবা? মানে এটা যদি তুমি ভাঙো তাহলে কী লিখবা? কি পার্সেল লিখলে কী লিখবা? হ্যাঁ, এ বাই এক্স মাইনাস ওয়ান। এই আমি যে জিনিসটা জিজ্ঞেস করছি কিন্তু একটু একটু ঝামেলা, একটু ভাইবে চিন্তা করি। আর বি বাই এক্স প্লাস ওয়ান, বুঝছো জিনিসটা সবাই? এটা কিন্তু খুব বেশি ঝামেলা কিছু বলি নাই ভাই। তাহলে কী লিখবো বলো? বলো এ বাই এক্স মাইনাস ওয়ান, আর পরে কী বলো? বি বাই এক্স প্লাস ওয়ান আর সি এক্স প্লাস ডি, কারণ এটা তো ভেরিয়েবল অলরেডি জিরো চলে আসছে। তাহলে সি লিখবা এক্স, আর এরপরে ভেরিয়েবল আরেকটা নিয়ে আসবা, আর নিচে কি লিখবা বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সবাই কি বুঝছো এই জিনিসটা? সিম্পল জিনিস, হ্যাঁ পারবো না? তাহলে আমরা চলো কন্টিনিউ করি। বলো এরপরে কী করা লাগে? নিচের দিকে মাল্টিপ্লাই করা লাগে না? তাহলে মাল্টিপ্লাই করে তো লিখতেছেন লাইনটা, তাহলে কি আসবে? বাম পাশে শুধু এক্স আসবে না, উপরে কি শুধু এক্স ছিল রিয়ার? তাহলে বলো এই ইন্টু কত আসবে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বলো তো পরে কি আসবে? বি এক্স প্লাস সি। বলো বি এক্স প্লাস সি কত আসবে? এক্স প্যানের জন্য সবাই দাও জিনিসটা বুঝছো কিন্তু, তোমার ইকুয়েশন কত বলো? 2, এর ইকুয়েশন কত বলো? 1। সবাই কি বুঝতেছো? হ্যাঁ, বলো তো এক্সের ভ্যালু এনতে কত বসাতে পারি? 1 বসাতে পারি না? তাহলে দেখো এক্স ইকালস টু 1, বলো তো এক্স ইকালস টু 1 হলে কত আসবে? বাম পাশে 1, আর বলো এনে কি বসানো যাবে না? বসাই দাও। তাহলে এ ইন্টু কত? 1 প্লাস 1, আর এনে তো বসানো যাইতেছে না। তাহলে বলো তো অ্যাকচুয়ালি বলো তো এ কত আসবে? এটা তুমি পাইলা হাফ, ঠিক আছে? বলো তো এক্সের কি আর কোনো মান বসানো যায়? তাহলে কী করবা? আর কোনো ওয়ে না থাকলে সহগ সমৃদ্ধ করবা। যদি আর কোনো ওয়ে না থাকে তাহলে কী করবা? সহগ সমৃদ্ধ। এই ইংলিশটা কী বলো? বলো সহগ সমীকৃত করে পাই, বাট সহগ সমৃদ্ধ করে করা লাগবে বলো তো? আননোন কয়টা বলো? বি আর সি না? বলো আননোন কয়টা? বি আর সি। তাহলে আরও সহগ সমৃদ্ধ করা লাগবে কয়টা বলো তো? আগে একটা ম্যাথ করছিলাম একটু আগে, মনে আছে? সহগ সমৃদ্ধ করছিলাম কয়বার? একবার না? আচ্ছা দেখো, সহগ সমৃদ্ধ করতেছে, বাট আমাদের সহগ সমৃদ্ধ করা লাগবে দুইটা করা লাগবে না? বি আর সি এর জন্য। তাহলে একবার এক্স স্কোয়ার নাও, আরেকবার এক্স নাও, ঠিক আছে? একবার সহগ সমৃদ্ধ করতেছে কার বলো তো? এক্স স্কোয়ারের, পরে আরেকবার এক্সের সহগ সমৃদ্ধ করবো। একবার এক্সের সহগ, আমার কথাটা বুঝছো না বুঝো নাই? তাহলে বলো তো এটা ইংলিশটা কী বলো? ইকুয়েটিং, বলতেছি ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। আর এটা কি বলো? ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ, ইংলিশ ভার্সনের জন্য লিখতেছি, ঠিক আছে? অফ এক্স। অ্যান্ড বলো তোমরা এই যে সেকেন্ড ইকুয়েশন আছে না, যারা গরিব আছে মাল্টিপ্লাই করে নিবা, আর যারা বড় লোক আছে মাল্টিপ্লাই না করলে সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি মাল্টিপ্লাই ছাড়াই করতেছি, কারণ আমি তো বড় লোক, ঠিক আছে? না করবো না, এটা আমি তোমাদের এমনি বুঝাই। দেখো এটা এক্স স্কোয়ার না? বলো আমি কি করতেছি? এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট করতেছি না? বলো এখানে কি এক্স স্কোয়ার আছে বাম পাশে? নাই, মানে কি ডিরেক্ট জিরো লিখবা, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইজিলি হয়ে যেতেছে, বাট এমন অনেক ইকুয়েশন আসবে যেগুলো তুমি মাল্টিপ্লাই ছাড়া করতে পারো না, তখন তুমি একটু মাল্টিপ্লাই করে নিবে কষ্টগুলো, ঠিক আছে? বলো এর সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই হবে না? তাহলে কি আসবে? বলো এ এক্স স্কোয়ার। আর কি আসবে? বলো এ আসবে না? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ। বলো তো এক্স স্কোয়ারের সাথে কি আছে? এ আছে না? তাহলে এ আসবে না? আরেকটা আসবে কি? এ কি এক্স স্কোয়ার? তাহলে এটা টেনশন নেই। বলো তো এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আসে? বলো বি এক্স স্কোয়ার, পরে কি আসে? বলো সি এক্স, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স, পরে কি আসে? মাইনাস বি এক্স মাইনাস সি না? বুঝছো? তাহলে কি আসবে? এক্স স্কোয়ার টার্মের সাথে একটা আসছে শুধু, সবাই কি বুঝছো? তাহলে বি আসছে, এটা কি বুঝছো? আর যারা গরিব আছে একটু মাল্টিপ্লাই করে দিতে হবে, কমনা দেখে চা লাগাবা। বলো এক্স ইকালস টু, বলো এটা কি আসে? এক্স স্কোয়ার প্লাস এ, পরে বলো এটা কত আসে? বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, নাকি বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স না? হ্যাঁ বলো মাইনাস বি এক্স, হ্যাঁ বলো প্লাস সি এক্স মাইনাস সি। এন বলো তো একটু খুঁজো সবাই, বলো এখানে কি এক্স স্কোয়ার আছে বাম পাশে? নাই। আর এই পাশে একটা এক্স স্কোয়ার আছে, আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এটা কোএফিসিয়েন্ট কত? এ, আর এটা কোএফিসিয়েন্ট কত? বি না? সবাই বুঝছো? এই জন্য লিখছি এ প্লাস বি। এখন বলতো এর মান কত জানি? হাফ। তাহলে বলতো বি কত হবে? মাইনাস এ না? আর মাইনাস এ মানে কি? মাইনাস হাফ। সবাই তো বুঝছো কিনা জিনিসটা? এখন আমি আর কি চাই? সি চাই। তাহলে এখন কি কোএফিসিয়েন্ট করতেছি বলো? এক্স এর কোএফিসিয়েন্ট। বলো তো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে না? ফার্স্ট লেফট হ্যান্ড সাইড এক্স এর কোএফিসিয়েন্ট কত? 1। আর বলো তো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত? খুঁজো কো এক্স আছে খুঁজো। এটা এক্স স্কোয়ার, এটা এ, এটা বি এক্স স্কোয়ার, এটা কি এক্স না? তাহলে কি মাইনাস বি না? মাইনাস বি। আর কই আছে এক্স? এই যে প্লাস সি। সবাই কি বুঝছো? বুঝছো সবাই? তাহলে কী হয় বলো? 1 ইকুয়ালস টু মাইনাস বি কত বলো?
মাইনাস হাফ। আর সি কত বলো? নাই আমরা বের করব। বের করে দিলে তাহলে এটা কত হয় 1 ইকুয়ালস টু কত হাফ প্লাস সি না? তাহলে সি কত হয় বলো? হাফ না? তো সবাই বুঝছো কিনা 1 থেকে হাফ গেলে হাফ। তাহলে এও পাইলাম, বিও পাইলাম, সিও পাইলাম, ম্যাথ কি শেষ না? বলো। এই ম্যাথটা কর। যদি তোমরা দেখো তো এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হাফ, 1 না, 1 পাশে এর ভ্যালু কত পেলাম? হাফ পেলাম না? তোমরা যদি চাও না আমি এক্সের ভ্যালু বসাবো না, আমি পুরোটা ইকুয়েটিং করবো, হ্যাঁ করতে পারো। আরেকটা ইকুয়েটিং করতে পারি না, দেখো একটা কোএফিশিয়েন্ট ইকুয়েটিং করতে পারি না? বলো তো এই পাশে শুধু কোএফিশিয়েন্ট, কোএফিশিয়েন্ট মানে ভেরিয়েবল ছাড়া। বলো এই পাশে কোনো ভেরিয়েবল ছাড়া কোনো টার্ম আছে? মানে ভেরিয়েবল ছাড়া কোনো টার্ম মানে বুঝতেছে কনস্ট্যান্ট টার্ম। এনে কোনো কনস্ট্যান্ট টার্ম আছে? কনস্ট্যান্ট টার্ম মানে বুঝো কোনো ভেরিয়েবল নাই, কোনো ভেরিয়েবল টার্ম ছাড়া কনস্ট্যান্ট টার্ম আছে মানে জিরো। আর বলতে এনে খুঁজো তো কই কনস্ট্যান্ট টার্ম আছে? খুঁজো তো সবাই। এই যে এ আছে তাহলে লিখবা এ, আর কোন কনস্ট্যান্ট টার্ম আছে খুঁজো তো? এই যে মাইনাস সি আছে তাহলে লিখবা এ মাইনাস সি। তাহলে জিরো ইকুয়ালস টু এ মাইনাস সি লাও, তাও তুমি একটা মান পেয়ে যাবে। দেখবা এই তো দেখাই। তাহলে জিরো ইকুয়ালস টু কত? এ মাইনাস সি না? মানে যদি আমি ইন কেস এটা না করতাম আর কি, এটা বলতেছে আর কি। তাহলে জিরো ইকুয়ালস টু এ তো মনে করো জানি না, আর সি কত বলো? হাফ না? তাহলে এ মাইনাস হাফ দাও, বুঝছো কিনা? তাহলে এ কত আসে? হাফ আসে না? দাও, এটা মিলছে, এ হাফ, এটা মিলছে। কথাটা বুঝতেছো? কেউ যদি তারা টিকুইটি করতে চাও আর কি, এটা করতে পারো। অথবা আমি তোমার এটা বলতে চাইতেছি, তুমি এক্সে মানে 1 আছে না, এটা বসাইলা, বসে আমি ফার্স্টে কী করছি? এক্স স্কোয়ার করছি না? পরে কী করছি? এক্স করছি না? কেউ যদি চাও না আমি এক্স করবো আর কোএফিশিয়েন্ট করবো, হ্যাঁ করতে পারো। আমার কথাটা বুঝছো না? বুঝো নাই? মানে এক্স স্কোয়ার করছি আর এক্স করছি না, তুমি যদি চাও না আমি এক্স স্কোয়ার করবো আর কোএফিশিয়েন্ট করবো, হ্যাঁ করো, এক্স করা লাগবে না। আর তুমি যদি চাও না আমি এক্স করবো আর কোএফিশিয়েন্ট করবো, হ্যাঁ করো। তুমি কী করো সেটা তোমার ইচ্ছা। তোমার হাতে অপশন আছে কি বলো? এক্সের যতগুলো মান বসানো যায় ততগুলো বসাবা, এরপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এর চেয়ে এক কম পাওয়ার, এর চেয়ে আরও এক কম পাওয়ার, এরপর হচ্ছে কোএফিশিয়েন্ট। কথাটা বুঝছো? এগুলো হচ্ছে তোমার হাতে অপশন। এই দেখো এটার ইন্টিগ্রেশন একটু ক্যাচালে আছে, দেখো খুব বেশি ক্যাচালে না, একটা টার্মে ক্যাচাল আছে। আচ্ছা বলো তাহলে আমরা ইন্টিগ্রেশন করতেছিলাম কারেন্ট রিফার এক্স বাই এক্স মাইনাস 1 আর কি বলো? এক্স স্কোয়ার প্লাস 1, এটা না? এটা না? বলো তো এটা কী ছিল বলো? এ বাই এক্স মাইনাস 1। তাহলে এ কত পাইলে বলো? হাফ। হাফটা বাইরে নিয়ে নাও, হাফ ইন্টু কত বলো? 1 বাই এক্স মাইনাস 1, সাথে গিয়েছে ডিএক্স না? পরে বলো তো এটা কী ছিল? বি এক্স প্লাস সি না? তাহলে বলো বি কত পাইলাম? বলো বি কত পাইলাম? হ্যাঁ মাইনাস হাফ। বি এক্স প্লাস সি, সি কত পাইলাম? হাফ না? আর সাথে কি ছিল বলো? ডিএক্স, আর নিচে কত ছিল বলো? এক্স স্কোয়ার প্লাস 1। সবাই এই জিনিসটা বুঝছো কি না? তাহলে বুঝছো সবাই? তাহলে বলো তো এটার ইন্টিগ্রেশন করতে পারি সরাসরি? এটা কি লন এক্স না? এটা কি বলো? লন এক্স। আর এটা মডুলাস দিবা, লনের সময় কী করো? মডুলাস দিবা। আচ্ছা বলো তো এটা একটা হাফ কমন নিতে পারি? বলো তো হাফ কমন নিলে কী হয়? আচ্ছা মাইনাস হাফ কমন নিলে তো? মাইনাস হাফ কমন নিলে কী হয় বলো? মাইনাস হাফ কমন নিলে একবার বাইরে নিয়ে নাও, মাইনাস হাফটা কমন নিলে বাইরে নিয়ে নাও, তাহলে কোথায় বলো? এক্স মাইনাস 1 উপর হয়। এই জিনিসটা বুঝছো সবাই? এই জিনিসটা বুঝছো কি না? সবাই কি বুঝছো? এখন বলো তো আমি চাইলে আলাদা করে দিতে পারি, এক্স বাই এটা লিখতে পারি, আর এটা বাই এটা লিখতে পারি, চাইলে লিখতে দিতে পারি, বুঝছো? দেখো এখানে কি আছে? হাফ লন এক্স মাইনাস 1 না? বলো হাফ লন এক্স মাইনাস 1 মডুলাস। পরে বলো এটা আলাদা করে দাও, তাহলে কী হয়? ও মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, মাইনাস কি হাফ, বলো এটা কী হয়? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 না? বলো এক্স বাই কী হয় বলো? এক্স স্কোয়ার প্লাস 1 সাথে একটা ডিএক্স, আর এই মাইনাস হাফ আর এই মাইনাস হাফ কী হয় বলো? প্লাস হাফ না? সবাই কি বুঝতেছো? এই মাইনাস আর এই মাইনাস মিলে কত? প্লাস না? এটা প্লাস হাফ কত হয় বলো? 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর সাথে আছে ডিএক্স। তো সবাই বুঝছো কিনা জিনিসটা? বলো কার কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা দেখো এখন আমরা এটা কিন্তু ইন্টিগ্রেশন করে ফেলছি, তো জাস্ট ভালোই রাখো লন অফ এক্স মাইনাস 1, ঠিক আছে? এখন মাইনাস হাফ, একটা জিনিস খেয়াল করো, এখন আমি একটা উদ্ভুত কাজ করবো, বুঝছো? মানে তোমরা 10.3-তে 10.4-এ এগুলো করবা, বাট তোমাদের তো আবার 10.3 10.2 যেহেতু আজকে টাইম কম, এই জন্য আমি এগুলো করে বলতেছি 10.2 আর 3 ফাঁকা রেখা, এই জন্য হয়তো তোমাদেরকে ঝামেলা লাগতে পারে, বুঝছো? বাট এটা তোমাদের 10.3 আর 4 জন করবো, তোমরা জিনিসটা বুঝবা। এই দেখো এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে, নিচে যে জিনিসটা আছে এটা কত আছে বলো তো? নিচে এক্স স্কোয়ার প্লাস 1 আছে না? আর উপরে কত আছে বলো? এক্স। তাহলে আমরা কী করবো? উপরে 2x লিখবো, আমি এটা 4 বানিয়ে দিব। কী করতেছি জানো? বলো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2x না? আর 1 ডিফারেন্সিয়েশন করলে কত হয়? তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত? 2x, আর 0 মানে 2x প্লাস 0 মানে কি 2x না আলটিমেটলি? যদি নিচেরটা ডিফারেন্সিয়েশন করা যদি উপরটা পাওয়া যাও তাহলে মনে হয় একটা সূত্র আছে লন অফ নিচেরটা। এটাই অ্যাডমিশন টেস্টে প্রত্যেক বছর এমসিকিউ তো মোটামুটি আসে, বুঝছো? যদি নিচেরটারে কি বলে? ডিনোমিনেটর না? যদি হরকে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাও তাহলে মনে রাখবা শর্টকাট হচ্ছে একটা লন অফ নিচেরটা সূত্র। লন অফ কি বলো? নিচেরটা। এটা তোমাদের কোনো স্যারের শিখাবে না, বুঝছো? কারণ তারা এই জিনিসটা ধরাধরি করে, বাট আমি এগুলো একবারে লিখে দেবো। কথা বুঝছো? যদি নিচেরটা ডিফারেন্সিয়েশন করে উপরটা পাও তাহলে লিখবা লন অফ কি বলো? নিচেরটা। তাহলে কত হবে? লন অফ এক্স স্কোয়ার প্লাস 1। তো আমার তো এখানে 2 নাই, একটা 2 লাগবে না? এই জন্য কী করছে যে নিচে 1/2 ছিল, আমি 1/4 বানাই, মানে নিচে একটা 2 হয় না, উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সবাই বুঝছো কিনা কথাটা? সবাই বুঝছো জিনিসটা? এই জিনিসটা থেকে একদিন পরে তোমরা বস হয়ে যাবো, বুঝছো? একটু ওয়েট করো, 10.2-3 পরে তাহলে 3-4 পরে না প্লাস। এখানে একটা জিনিস শুনো, বলো তো এটা ফর্মুলা বলো তো, এটা ফর্মুলা বলো তো,
ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি টেন ইনভার্স এক্স না? এটা টেন ইনভার্স এক্স না? টেন ইনভার্স এক্স ফর্মুলা কি ছিল? টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি তো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না? যেহেতু এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না, এটা ফর্মুলা কি বলো? টেন ইনভার্স এক্স। তো সবাই বুঝছো কিনা? ঠিক আছে, দেখো হাফ অফ লন অফ এক্স মাইনাস ওয়ান, আর এনে কত আছে বলো? ওয়ান বাই ফোর। বলো নিচেটা ডিফারেন্সিয়েশন করে কি উপরটা পাইতেছি? তাহলে সরাসরি লিখবো লন অফ নিচেটা মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো সবাই বুঝছো কিনা? আর প্লাস এখানে যেটা আছে লেখো, তোমার কি ইন্টিগ্রেশন পুরো শেষ না? পরে একটা প্লাস সি দিয়ে দাও, এটা তোমার আনসার। তো সবাই বুঝছো কিনা? দেখো এই টাইপের আরেকটা ম্যাথ করি, ঠিক আছে? এটা এক্সাম্পল 3 করতেছি। কোশ্চেনটা কি একটু বলো তো? এক্স ডিএক্স আর নিচে কি বলো? এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। খুব ডিফারেন্ট এই ম্যাথটা আর এই আগের ম্যাথটা খুব বেশি ডিফারেন্ট, একই ম্যাথ না? জাস্ট আগেটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল, এটা জাস্ট এক্স স্কোয়ার প্লাস ফোর। এটা বুঝছো কমপ্লেক্স আসবে এই রূপটা। এক্স স্কোয়ার প্লাস ফোরে তুমি জিরো ধরো, তাহলে এই জিনিসটা কি আসবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর না? তাহলে এক্স কত আসবে বলো? রুট ওভার মাইনাস ফোর। রুটের ভিতরে মাইনাস মানে কি কমপ্লেক্স না জিনিসটা? তোমাদের কিন্তু কমপ্লেক্স আমার পড়ানো হয়েছে, বুঝছো? আচ্ছা বলো এটা কী ধরবা? আমি আগে ইয়াটা করে নিই, পার্সিয়ালটা করে নিই, পরের চিন্তা পরে। আর সাথে কত বা এক্স স্কোয়ার প্লাস ফোর। এটা কি লাগবে বলো? এ বাই এক্স মাইনাস ওয়ান পরে কি লাগবে বলো? বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর। এটা বুঝছো কিনা সবাই? এটা তোমার ইকুয়েশন কত বলো? ওয়ান। ঠিক আছে, মানে আচ্ছা ও যেটা বলছে এখানে আরেকটা চিহ্ন হবে, কি জানি বলো এইগুলো ধর, এইগুলার জন্য তোমার নাম্বার যদি কাইটে দেয় পরে আমার এসে করে যে এটার জন্য নাম্বার কেটে দিচ্ছে, বুঝছো? আচ্ছা তুমি মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করো, তাহলে কি এক্স না? হ্যাঁ ভালো কথা বলছে, 19 জন্য নাম্বার কাটতে পারবা। এক্স স্কোয়ার প্লাস ফোর আর বি এক্স প্লাস সি, বলো বি এক্স প্লাস সি এর সাথে কথা বলো? এক্স স্কোয়ার প্লাস ফোরের সাথে কত আসবে? এক্স মাইনাস ওয়ান না? এটা তো থাকতেছে না। এটি তোমার ইকুয়েশন কত বলো? 2। এখন বলো এক্স ইকুয়ালস টু 1 না? ডিফার বলো এক্স ইকুয়ালস টু 1 হলে কত হয়? বাম পাশে তো 1 আর ডান পাশে কত হয় বলো? এ ইন্টু কত আসে বলো? তাড়াতাড়ি বলো। 1 প্লাস 4 মানে 5 না? তাহলে 5 বলো এই কত হয় তাহলে? সবাই কি বুঝছো? এই হলো 1/5। এখন বলো এক্স এর ভ্যালুকে আর কোনো বসানো আছে কোনোটা? তাহলে কী করবা? কোএফিসিয়েন্ট ইকুয়েটিং করবা। ঠিক আছে, ইকুয়েটিং আগে কাটটা করো, এক্স স্কোয়ারটা করো। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। যারা ইংলিশ ভার্সন আছে তারা বাংলাটা বলো। হ্যাঁ, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে লাগবে এক্স স্কোয়ারের সহগ ইন্টিগ্রেশন করে পাই, বুঝছো? বলো এই পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে কি জিরো না? বলো এনে কি হয়? এ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে শুধু এ আসবে না? আর বলো বি এক্সের সাথে একটা এক্স মাল্টিপ্লাই করলে কি বি এক্স স্কোয়ার না? তাহলে শুধু বি আসবে, বুঝছো? আর কোনো এক্স স্কোয়ার নাই, খুঁজো করতে থাকো। তাহলে বলো বি কত হয় বলো? মাইনাস এ না? তাহলে বি কত আসবে বলো? -1/5। সবাই কি বুঝছো? সমস্যা কি? আরেকটা বাকি আছে, বুঝছো? তাহলে কাটটা করো ইকুয়েটিং এক্স না? এরপরে কী করে এক্স করি? তোমরা চাইলে কোএফিসিয়েন্ট করতে পারো। কোএফিসিয়েন্ট করবা? ও বলতেছে কোএফিসিয়েন্ট করতে। কোএফিসিয়েন্ট করবো? হ্যাঁ করো। তাহলে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ কনস্ট্যান্ট, বুঝছো? কনস্ট্যান্ট তোমরা কি লিখবা? এই ধ্রুবকের সহগ সমৃদ্ধ করে পাই। তুমি কি বাংলা শুনে আসতেছো নাকি? আচ্ছা দেখো, ধ্রুবকের সহগ সমৃদ্ধ করে পাই। ঠিক আছে, বলো এই পাশে ধ্রুবক আছে, ধ্রুবক মানে কনস্ট্যান্ট আছে? নাই মানে জিরো। আর এই পাশে ধরো এ এক্স স্কোয়ার, কত হয়? এক্স স্কোয়ার আর 4 এ না? বলো এ এক্স স্কোয়ার, দেখো এ এক্স স্কোয়ার প্লাস 4 এ না? তাহলে কনস্ট্যান্ট কত? 4 এ না? তাহলে 4 এ লিখবা। আচ্ছা পরে বলো বি এক্স স্কোয়ার আর কত হয়? সি এক্স মাইনাস বি এক্স মাইনাস সি না? তাহলে কনস্ট্যান্ট কিন্তু শুধু মাইনাস সি। সবাই কি বুঝতেছো? আমি তো এবার এক্স করতেছি না, এবার কী করতেছি? শুধু কনস্ট্যান্ট করতেছি। সবাই কি বুঝছো নাকি বলো? তাহলে বলো জিরো তো থাকলো, আর 4 ইন্টু এ মানে কত? 1/5 না? আর সিটা বের করে ফেলো, তাহলে কত হয়? আচ্ছা সিটা এই পাশে নিয়ে আসো, বুঝছো কিনা? মাইনাস সিটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 4/5 না সি? তাহলে সি কত আসলো বলো? 4/5। এ পাইলাম, বিও পাইলাম, সিও পাইলাম, কাম শেষ না? বুঝছো? অ্যান্সার এনে বসে দাও, তাহলে কত হবে বলো? এ বাই এটা আর বি বসে দাও, সি বসে দাও, তাহলে চলে আসবে কিছু একটা। দেখো কত আসে বলো তো? ফাংশনটা কি জানি ছিল? ফ্র্যাকশনটা কি ছিল? এই এক্স বাই বলো এক্স মাইনাস ওয়ান, আর কত ছিল? এক্স প্লাস 1 না 4? বলো এ বাই কত ছিল? এ মানে কত জানি? 1/5। হ্যাঁ 1/5। বলো 1/5 বাই কত বলো? এক্স মাইনাস 1 আর বি কত পাইলাম? -1/5। হ্যাঁ -1/5। তাহলে -1/5 বি এক্স প্লাস সি কত পাইলাম? 4/5। হ্যাঁ আমার শক্তি কমে গেছে। এটা বাই কত বলো? এক্স স্কোয়ার প্লাস 4 না? সবাই তো বুঝছো কিনা জিনিসটা? ঠিক আছে, এন বলো এন আমরা কী করবো? ইন্টিগ্রেশন করবো না? ইন্টিগ্রেশন করে ফেলো তাহলে। একবার ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স মাইনাস 1 আর কি বলো? এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, আচ্ছা এটা কী লিখতে পারি বলো তো? 1/5 বাইরে নিয়ে নিবো না? তাহলে কী লিখবো বলো? 1/x - 1। আমি পরের লাইনে ইন্টিগ্রেশন করবো, বুঝছো? এক লাইনে লিখে নিবা। আর বলো এখানে কী কমন নিতে পারি? -1/5 কমন নিতে পারি। বলো তাহলে এই প্লাসটা কী লিখবা বলো? -1/5। এই তুমি বলো তো -1/5 কমন নিলে কী আসবে? এক্স মাইনাস না?
মাইনাস তো কমন তাহলে মাইনাস চলে আসবে না, তাই বুঝছো? আর নিচে কত বলো এক্স স্কোয়ার প্লাস 4। এই রিপাত বলো তো এরপরে কী করা লাগে? একটা কাহিনী বলছিলাম, কী জানি কাহিনী বলছিলাম, আলাদা করতে বলছিলাম না? যদি উপরে নিচে পাওয়ার সেম না তাহলে কী করবো, আলাদা করবো। বলো এটা কী লিখবো, এক্স বাই বলো এটা আর কি -4 বাই এটা, তাহলে কী লিখবো বলো -1/5 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 সাথে ডিএক্স, আর -1/5 মালিক লিখলে তো বলো 4/5 এই বলো 1 বাই বা এর সাথে ডিএক্স বাই যাই চলে এক্স স্কোয়ার প্লাস 4। সবাই তো বুঝছো কিনা? সবাই কি বুঝছো? এন্ড বলো 1/5 এটা কি লন এক্স না? যার এক্স বলছে তো এক্স না, বাট এক্সে গেলে কি হয় 1 আর 1 গেলে 0, তাহলে 1 দিয়ে ডিভাইড করলে তো এরিয়া আসবে -1/5। বলো তো এটা একটা সূত্র করছে না? সূত্র কখন পরে বলো তো? কাহিনীটা কি হলো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x, বাট উপরে কি 2 আছে, তাহলে কী করবা নিচে একটা 2 দিয়ে ইন্টু করবা মানে ডিভাইড করবা, আর উপরে একটা কী করবা বলো 2x লিখবা। সবাই বুঝছো কিনা জিনিসটা? আর এটা একটা সূত্র পড়ে গেছে না 1/x স্কোয়ার প্লাস 4। বলে এটা সূত্র কী ছিল? না, প্লাস থাকলে কি লন এসে মাইনাস থাকলে, এটা আমি সূত্র লিখে দিয়েছি। ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার, যদি হ্যাঁ 10x তো হবেই, কিন্তু এটা ক্যাচাল আছে 1/a হবে সামনে, এবং x না হয় x/a হবে। এই দেখো সূত্র দেখো, অ্যাকচুয়ালি সূত্র ছিল এরকম x স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস x স্কোয়ার। যদি 1 প্লাস x স্কোয়ার হতো, বুঝছো, যদি 1 প্লাস x স্কোয়ার হতো তাহলে হতো tan ইনভার্স x, তাহলে কী হতো বলো tan ইনভার্স x। বাট যদি 1 না হয় a স্কোয়ার হয়, মানে a স্কোয়ার প্লাস x স্কোয়ার অথবা x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্স x বাই। দেখো কথাটা বুঝছো কিনা? কথাটা বুঝছো না বুঝো নাই? যদি 1 এর জায়গায় a স্কোয়ার হয় তাহলে কী হবে বলো 1/a আর tan ইনভার্স কি x/a। কথাটা বুঝছো? তাহলে কী হবে বলো 4/5 1/a লাগবে না 1/a কত বলো? এটা বুঝতেছে নাকি বুঝো নাই? এই যে এটা লিখে নিবে ভাই, এটা এক্স স্কোয়ার প্লাস এটা 2 স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ার বাই মানে 4 বাই এটা না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 লিখছে 2 স্কোয়ার, তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মিলে গেল না? তাহলে কি 1/a এ মানে কত 2 না? আর tan ইনভার্স কি বলো x/a মানে কত 2। এই জিনিসটা বুঝছো কিনা সবাই? বুঝছো? আচ্ছা বলো তাহলে 1/5 ln অফ x - 1, আর সাথে কি আসে -1/10 না? আর বলো নিচেটা ডিফারেন্সিয়েশন করে উপরটা পাইতেছো, বলো x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x না? আর 4 এ গেলে কত হয় 0 না? তাহলে উপরটা আসতেছে, তাহলে কি লিখবে ln অফ নিচেটা মানে কি x স্কোয়ার প্লাস 4 না? আর এখানে কত আছে বলো 4/5/2 কত 10 না? 10। আচ্ছা এটা কাটতে পারো চাইলে 2 দিয়ে 4 কাটলে তো 2 না? তাহলে 2/5 হয় অ্যাকচুয়ালি 2/5, আর tan ইনভার্স x/2 প্লাস লাস্টে একটা c লিখে দেওয়া। সবাই বুঝছো কিনা? কার কী কোশ্চেন আছে বলো? আচ্ছা দাও এটা একটু আগে বুঝিয়ে দিই। দাও 4/x স্কোয়ার প্লাস 4 না? তাহলে এই যে 4টা বাইরে নিয়ে গেলাম, হ্যাঁ, আর এই যে 4 আর এই যে 5 আছে, তাহলে 4/5, তাহলে dx/x স্কোয়ার প্লাস 4 না, এটা লিখছি x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এর সূত্র কি? এটা 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার যদি হয় তাহলে সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x/a। ঠিক আছে? এটা তোমাদের 10.3 তে এই ম্যাথগুলো আছে অনেক। ঠিক আছে? আচ্ছা দাও টাইপ কত এটা 4, টাইপ 4 শুরু করতেছি। টাইপ 4 এর ক্যাচাল হচ্ছে রিপিটেড। এর নামটা কি বলো? রিপিটেড রুটস। রিপিটেড রুটস মানে কি? যদি স্কোয়ার থাকে, যত নিচে কি আছে dx/x স্কোয়ার না, যদি এটা থাকে তাহলে যে কাজটা করবা লিখতে পারি যত 1/, আমরা আগে পার্সিয়াল করতেছি x স্কোয়ার ইন্টু x - 1 19 বই আসছে, তাহলে কি লিখবা a বাই ফার্স্টে x লিখবা, কার স্কোয়ার আছে x এর স্কোয়ার আছে না, তাহলে কি রিপিট হইতেছে না? মানে আমি x স্কোয়ার বলতে পারি x ইন্টু x, তাহলে আমি লিখতে পারি a বাই x প্লাস কি লিখতে পারি বলো b/x স্কোয়ার আর c বাই, এগুলো কিন্তু বই আসছে তো 19। যদি রিপিটেড রুটস থাকে তাহলে নিয়ম হচ্ছে a বাই ফার্স্টে লিখবা স্কোয়ার ছাড়া, এরপর কি লিখবো বলো স্কোয়ার সহ। আর যদি কিউব হইতে তাহলে কি লিখতা a বাই ফার্স্টে x, পরে কি লিখতে a/x স্কোয়ার, পরে কি লিখতে বলো b/x স্কোয়ার, পরে লিখতে c/x কিউব, পরে আরেকটা থাকলে কি লিখতে d/, এটা লিখতা। সবাই কি বুঝতেছো? এই আর কি। তাহলে করো এটাতে মাল্টিপ্লাই করো না, তাহলে বাম পাশে শুধু 1 আসবে না, আর এটা কত আসবে ax, আর কি আসবে বলো x - 1 না, আর কি আসবে বলো b ইন্টু কত আসবে বলো x - 1, আর c কত আসবে বলো c ইন্টু x স্কোয়ার। এই জিনিসটা বুঝছো কিনা? এটা তোমার ইকুয়েশন 2। এই বুঝছো সবাই? এটাতে মাল্টিপ্লাই করছি। এখন বলো x এর ভ্যালু কত ধরা যায়? x এর ভ্যালু 1 ধরা যায় না? তাহলে x = 1 ধরো। 1 ধরলে কী হয় বলো? বাম পাশে তো 1 আছেই, আর এটা তো 0 যেতেছে, এটাও 0 যেতেছে, তাহলে কি শুধু এটা পাবো না? তাহলে c ইন্টু 1 এর স্কোয়ার, তাহলে c কত হয় বলো 1 না? সবাই বুঝছো কিনা? আর কোনো ওয়ে আছে, মানে আর কোনো মান বসানো যায়? তাহলে এখন তোমার বাকি আছে কি বলো a বাকি b বাকি, তাহলে কী করা লাগবে? কোএফিশিয়েন্ট করা লাগবে, কোএফিশিয়েন্ট ইকুয়েটিং করা লাগবে না? হ্যাঁ নাও সহগ, কার সহগ? x স্কোয়ারের সহগ সমীকৃত করো, x স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে? ইকুয়েটিং লিখে নিও, ইকুয়েটিং আমি সহজভাবে লিখতেছি ইকুয়েটিং x স্কোয়ার। বলো x স্কোয়ার কি বাম পাশে আছে মানে 0, আর এই পাশে কি হয় ax স্কোয়ার, x স্কোয়ার তাহলে a আসবে, আর এনে কত আসবে বলো bx, এনে কিন্তু x স্কোয়ার আসবে না, এখানে একটা আছে প্লাস c, তাহলে বলো তো c a কত আসবে? -c না? তাহলে a কত আসবে বলো -1। সবাই কি বুঝছো? আরেকটা করো
এই না না এক্স দিয়ে করি, এক্সের সহগ একটা ধ্রুবক দিয়ে করলাম, এক্সের সহগ সম্মিলিত করে পাই, এটা ইকুয়েটিং এক্স, ঠিক আছে। এক্স কেন আছে 0, আর বলো এনে কি আসে, এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স না, তাহলে মাইনাস এ, তাহলে কী বলো মাইনাস এ, এরপরে বলো বি এক্স, তাহলে প্লাস বি না, আর কি মাইনাস বি তো লাগবে না, আর তো নাই, তাহলে কী হবে বলো 0 ইকুয়ালস টু মাইনাস এ, মানে কি মাইনাস এ, আবার এ হচ্ছে মাইনাস 1, তাহলে কি প্লাস 1 হয়ে যাবে না, প্লাস বি, তাহলে বি কত আসে -1 না, যা সবাই বুঝছো কিনা, বি কত আসে বলো -1, -1, ঠিক আছে। জাস্ট এ বি সি মানগুলো এগুলো বসে দাও, তাহলে এ বাই কত, এ কত ছিল বলো -1, তাহলে -1/x, আর বি কত বলো -1/x স্কোয়ার, পরে সি কত বলো 1/x -1, এই জিনিস লিখতে পারো না, তাহলে কোথায় বলো বলো ইন্টিগ্রেশনে কী জানিছিল বলো তো একটু কোশ্চেনটা, এক্সপ্লেনেশন, তাহলে বলো কী লিখবা বলো, ফার্স্টে কী ছিল এ কত পাইছিলাম জানি কত -1 না, তাহলে -1/x, পরে কী পেলাম বলো বি, এর সাথে dx তো আছে, পরে বলো বি কত বলো -1, বলো -1 কি বলো এক্স স্কোয়ার সাথে dx, পরে সি কত পেলাম বলো, হ্যাঁ 1, তাহলে 1 কত বলো এক্সপ্লেনেশন, সবাই তো বুঝছো কিনা জিনিসটা, এগুলো সব আলাদা করে দিচ্ছি একবারে, ইন্টিগ্রেশন করে ফেলতেছি, সবাই কি বুঝছো, এখন বলো তো ইন্টিগ্রেশন করার কোনো ব্যাপার, নাফাস বলো এটা কী লিখতে পারি বলো, মাইনাসটা বাইরে নিও না, মাইনাসটা বাইরে নিও, তাহলে কী হয় বলো 1/x dx না, এটা কি বলো মাইনাসটা বাইরে নিও, তাহলে কত 1/x স্কোয়ার dx না, আচ্ছা একটু একটা কাজ করতে পারো, এটা লিখতে পারো x-2 লিখতে পারো না, তো লিখতে পারো, আর এটা কি লিখতে পারি বলো, এটা বুঝছো সবাই, মানে x/2 না, উপরে গেলে -2, এটা কি 1/x - 1 সাথে dx, যা সবাই বুঝছো কিনা, আর নাফাস বলো তো এটা সূত্র কি -1/x মানে কি ln x না, লন বলছিলাম মডুলাস দিবা, আর এটা কি বলো এটা পাওয়ার কত x/2 না, তাহলে কী করা লাগে বলো x/n, x/n সূত্র কি ছিল x/n+1, আর নিচে কি বলো n+1 না, যা সবাই জিনিসটা বুঝছো কিনা, আর এটা কি লিখবা বলো ln x না, তাহলে লন কত বলো এক্সপ্লেনেশন, যা সবাই বুঝছো কিনা জিনিসটা, খুব বেশি কঠিন ইন্টিগ্রেশন না, জাস্ট পার্সিয়ালে কঠিন আর কিচ্ছু না, কঠিনও না খুব বেশি কঠিন না, কিন্তু 90 শিখে আসছো, তাহলে -ln x, আর মাইনাস বলো তো এটা নিচে কি আসে -1 আসে না, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কত প্লাস না, আর এটা কত আসে x/1 -1, x/1 মানে কি 1/x লিখতে পারি, আর যারা লিখবে x/1 লিখে দাও, সমস্যা নেই, আর এটা কত বলো ln of x - 1, এটা তোমার আনসার, যা বুঝছো কিনা, কারণ কোশ্চেন থাকলে বলো, এটা তোমরা এসডব্লিউ করে নিও, ঠিক আছে। আমি জাস্ট পার্সিয়ালি একটু দেখা দিই, বলতে এটা পার্সিয়াল আকারে কী লিখবা x/x - 1 হোল স্কোয়ার, আর আছে x+2, বলতে এটা পার্সিয়ালে কী লিখবা বলো a/, কী লিখবে x-1 না, আর কী লিখবে বলো b/x - 1 হোল স্কোয়ার, আর কী লিখবে বলো c/x+2 না, যারা বুঝছো কিনা, বাকি কাজ পারবা করে নিও, ঠিক আছে। এক্সের ভ্যালু একবার বসাবো কত 1, আরেকবার এক্সের ভ্যালু কত বসাবো -2 বসাবো, ঠিক আছে, পরে কোএফিশিয়েন্টে ইয়ে করবা, তো করে নিও, আমি 10/5 এনে শেষ করতেছি, ঠিক আছে।